নমস্কার সম্মানীয় দর্শক, আপনি কি জানেন সন্তান লাভ, সন্তানের মঙ্গল এবং বংশরক্ষার জন্য যে একাদশীটি হিন্দু শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ বলে শাস্ত্রে বর্ণিত আছে সেটি কোনটি? হ্যাঁ, আজ আমরা কথা বলবো পুত্রদা একাদশী নিয়ে। যে একাদশী শুধুমাত্র পুত্র নয় বরং সন্তানের সুস্থ জীবন, বুদ্ধি এবং দীর্ঘায়ু দান করে বলে বিশ্বাস। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আপনি জানতে পারবেন পুত্রদা একাদশী প্রকৃত মাহাত্ম্য, কী কী নিয়ম ও নিষেধ অবশ্যই মানতে হবে, কোন মন্ত্র জপ করলে পুত্রদা একাদশীতে আপনার পুণ্য বহুগুণে বৃদ্ধি পাবে, এবং সব শেষে একাদশীর শেষে যে পালন করবেন সেই পালন সম্পর্কেও তথ্য কিন্তু আপনাদের দেবো। তাই ভিডিওটি পুরোটাই দেখবেন, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। তো প্রথমেই জেনে নিই একাদশীর সময়সূচি সম্পর্কে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 14ই পৌষ 30শে ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ আগামী দিন সকাল 7:52 পর পুত্রদা একাদশী শুরু হচ্ছে এবং এই একাদশী শেষ হবে বুধবার শেষ রাত্রি 5:51 অর্থাৎ যে মঙ্গলবার পেরিয়ে যে ভোরটা বুধবারের সকাল হবে সেই সকালের আগে যে অর্থাৎ সকাল যে 5:51 সেই সময় এই একাদশী শেষ হবে এবং তারপরেই কিন্তু একটি পবিত্র ব্রত শুরু হচ্ছে। ভগবান শ্রীহরির যে 10 অবতারের অন্যতম অবতার কুর্ম অবতার, সেই কুর্ম দ্বাদশী ব্রত শুরু হচ্ছে। এটি অত্যন্ত একটি পবিত্র ব্রত। তো যাই হোক, আজকে আমরা শুধুমাত্র পুত্রদা একাদশী নিয়ে কথা বলবো। যদি আপনারা কুর্ম দ্বাদশী ব্রত সম্পর্কে জানতে চান ভবিষ্যতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো এক ভিডিওতে এই বিষয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। তো চলুন ফিরে যাই পুত্রদা একাদশীতে। এই পুত্রদা একাদশী, এই একাদশীর সময় কিন্তু আপনারা ভুল করে কিন্তু কলমি শাক কখনো খাবেন না, এবং দ্বাদশীর পারণ পর্যন্ত পুঁই শাক এবং শিম খাওয়া কিন্তু নিষিদ্ধ। তা না হলে কিন্তু আপনারা ব্রতের কিন্তু সম্পূর্ণ ফল পাবেন না। তো পুত্রদা একাদশীর মাহাত্ম্য। শাস্ত্র অনুযায়ী পুত্রদা একাদশী ব্রত ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার এক বিশেষ তিথি। যারা দীর্ঘদিন সন্তান লাভে বাধার সম্মুখীন, সন্তানের স্বাস্থ্য বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, বংশের শান্তি এবং কল্যাণ কামনা করেন, স্বাস্থ্যকররা বলে থাকেন তাদের জন্য এই একাদশী অত্যন্ত ফলদায়ক। পদ্মপুরাণে বলা হয়েছে যে এই একাদশী ব্রত পালন করলে পূর্বজন্মের দোষ ক্ষয় হয়, বংশের শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং সন্তান সুস্থ, মেধাবী এবং ধর্মপরায়ণ হয়। এমনকি যাদের সন্তান রয়েছে তারাও এই ব্রত পালন করলে সন্তানের উপর থেকে অদৃশ্য বাধা এবং অশুভ প্রভাব দূর হয়। পুত্রদা একাদশী বিশেষ নিয়ম এবং কিছু নিষেধ সম্পর্কে আপনাদের বলবো। ভোরবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরুন, মনে মনে বা মুখে ভগবান শ্রীহরির কাছে একাদশী বিষয়ে সংকল্প করুন, সারাদিন উপবাস বা ফলাহার করুন, ভগবান বিষ্ণুর নাম জপ, গীতা পাঠ ইত্যাদি শ্রবণ করতে পারেন, সত্য কথা বলুন, মনকে শান্ত রাখুন এবং দান ধ্যান করুন। নিষেধের মধ্যে আছে কখনোই অন্ন ভোজন করবেন না, কলমি শাক তো গ্রহণ করবেনই না বললাম, দ্বাদশী পালন পর্যন্ত পুঁই এবং শিম সবজিও গ্রহণ করবেন না, রাগ, হিংসা, নিন্দা থেকে দূরে থাকুন, মন সবসময় পবিত্র রাখুন। মনে রাখবেন এই একাদশী শুধুই খাদ্য নিয়ন্ত্রণ নয়, কিন্তু এইটি মন, বাক্য এবং কর্ম তিনটেরই কিন্তু শুদ্ধতা দাবি করে। একাদশীতে যে মন্ত্রগুলো আপনারা জপ করবেন, যেগুলো সবচেয়ে ফলপ্রদ বলে স্বাস্থ্যকররা বলে থাকেন, তার মধ্যে অন্যতম একটি ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 108 বার জপ করুন এবং জপের সময় সন্তানের মঙ্গল কামনা করুন। যারা চান তারা এই মন্ত্রটিও জপ করতে পারেন। ভগবান বিষ্ণুর শ্রী বিষ্ণবে নমঃ। বিশ্বাস করা হয় এই মন্ত্র জপে ভগবান বিষ্ণু অতি দ্রুত প্রসন্ন হন এবং সংসারের শান্তি এবং সন্তানের সৌভাগ্য বৃদ্ধি করেন। তো পুত্রদা একাদশী এটি কিন্তু শুধু একটি ব্রত নয়, এবং এই পুত্রদা একাদশীকে কেন্দ্র করে একটি কিন্তু পৌরাণিক কাহিনী রয়েছে। চলুন সেই বিষয়টি আমরা জেনে নিই। ভবিষ্য পুরাণ অনুসারে ভদ্রাবতী নগরে এক রাজা ছিলেন সুকেতুমান নামে এবং তার রানী ছিলেন শৈব্য। তারা উভয়ই নিঃসন্তান দম্পতি ছিলেন। বংশধরের অভাবে তাদের পূর্বপুরুষরা স্বর্গে শান্তি পাচ্ছিলেন না এবং রাজাও পুত্র শোকে কাতর ছিলেন।
একদিন মহর্ষি লোমশ তাদের এই দুঃখের বর্ণনা শুনে তাদেরকে পুত্রদা একাদশী পালনের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই একাদশী পুত্রদাত্রী এবং এটি পালন করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। তো মহর্ষি লোমশের পরামর্শে রাজা রানী দুজনেই এই একাদশী ব্রত কঠোরভাবে পালন করেন এবং যেখানে তারা ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করেন। এই ব্রতের প্রভাবে রানী গর্ভধারণ করেন এবং পুত্র সন্তানের জন্ম দেন। এই পুত্র বড় হয়ে একজন বীর ও ধার্মিক রাজা হয়েছিলেন, যা রাজ পরিবারের বংশ রক্ষা করে। তো হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা অনেকেই জানি, সকলেই জানি যে সাধারণত পিতা মাতা পূর্বপুরুষরা মৃত্যু হলে তার পুত্র সন্তান তার শ্রাদ্ধ শান্তি ইত্যাদি কর্ম করে। বিশ্বাস করা যায় এতে পূর্বপুরুষদের অর্থাৎ পিতা সহ পূর্বপুরুষদের আত্মার সদ্গতি লাভ হয়। অর্থাৎ পুত্রের যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য কিন্তু পুত্রদা একাদশী কিন্তু বছরে দুবার হয়। একটা কিন্তু শ্রাবণী পুত্রদা একাদশী, যেটা শ্রাবণ মাস, এবং এটা পৌষ মাসে হয় বলে এটাকে পৌষ পুত্রদা একাদশী বলা হয়। তো এই হিন্দু শাস্ত্র অনুযায়ী পুত্রের গুরুত্ব কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এটি কিন্তু শুধু শাস্ত্রমতে, এখানে কিন্তু কোনো রকম লিঙ্গ বৈষম্যকে কিন্তু প্রাধান্য দেওয়া হয় না। তো পুত্রদা একাদশীর এই কাহিনী আমাদের শেখায় যেটি হলো বিশ্বাস, ভক্তি, আশার এক মহাসংযোগ। তো নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করলে ভগবানের বিষ্ণুর কৃপা কিন্তু কখনোই বৃথা যায় না। তো ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, তাই আপনাদের পারণ সম্পর্কে ভিডিওতে কিছু বললাম না, তবে ডেসক্রিপশনে নজর রাখুন, সেখানে পারণ সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় এবং স্বাস্থ্যসম্মত কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীহরি, জয় বিষ্ণু।